স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে সপ্তম শ্রেণীর 1.1 অধ্যায়ের প্রথম যে অঙ্কটি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, সেই সমস্যাটি আমরা সমাধান করব। এখানে ক নাম্বার রয়েছে 169। এটা মৌলিক গুণনীয়ক নির্ণয় করে পাই, অর্থাৎ ইউক্লিড প্রক্রিয়ায় ভাঙলে আমরা 13 আর 13 পাবো। তাহলে 169 ইকুয়াল 13 গুণ 13। তো সবসময় আমরা বর্গমূলের জন্য জোড়ায় জোড়ায় চিন্তা করব। এখানে যে মৌলিক গুণনীয়ক রয়েছে সেটা কিন্তু এক জোড়া থেকে একটা নিতে হবে, অর্থাৎ 13 কিন্তু এক জোড়া রয়েছে, তো একটা আমরা নিব। তো একটা নিলে 169 বর্গমূল হবে হচ্ছে 13, অর্থাৎ 13 কিন্তু এক জোড়া রয়েছে, ওখান থেকে একটা নিব। তো 169 বর্গমূল আমরা পেয়ে গেছি 13। তো আমরা এটাকে এভাবেও লিখতে পারি, স্কোয়ার রুট দিয়ে 169 স্কোয়ার রুট ইকুয়াল 13। এটা কিন্তু আমাদের অ্যান্সার। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে কিভাবে একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় যদি সেই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে থাকে। এখন আমরা 1.1 2 নম্বর অঙ্কে চলে যাই, যে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয়। তো প্রথমে যে অঙ্কটা রয়েছে, প্রথমে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে 2, 2, 5 অর্থাৎ 225কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় রেখে দিতে হবে এবং বামে যে অংশটা থাকবে সেটার প্রথমে আগে কাজ করতে হবে, অর্থাৎ এই পাশে 1 এবং 1 দিলে এখানে কিন্তু 1 হচ্ছে, 2 দিলে কিন্তু 4 হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমরা একই ব্যবহার করব, এটা বিয়োগ করতে হবে ভাগের নিয়মে। আর এখানে যে 1 রয়েছে এটার ডাবল করতে হবে, এখানে যা থাকবে তার ডাবল হবে, বাম পাশে বসবে এই দাগের বাম পাশে, অর্থাৎ 2। এখন উপর থেকে ওই এক জোড়া নামায় নিয়ে আসলাম 25, 125 হলো। এখন এখানে 5, 2 এর পাশেও 5 দিলে 25 গুণ 5 125 আমরা কিন্তু পেয়ে গেছি। এটা বিয়োগ করলে 0। তো আমাদের যে বর্গমূল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি 15। তো নিশ্চয় আমরা বুঝতে পেরেছি, এবং অন্যান্য সমস্যাগুলো খ, গ, ঘ অন্যান্য সমস্যাগুলো কিন্তু এই প্রক্রিয়াই করতে হবে। তাহলে 225 বর্গমূল আমরা পেয়ে গেছি স্কোয়ার রুট অফ 225 ইকুয়াল 15। তো এখন আমরা 3 নাম্বার সমস্যাটি সমাধান করব বইয়ের অনুশীলনী 1.1 3 নাম্বার। তো 3 নাম্বার করার আগে আমরা ঘ নাম্বারটিও আগে দেখে নিই, সমাধান করি। 2 ঘ 10404 এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। তো আগের মতোই আমরা ডান দিক থেকে কিন্তু জোড়ায় জোড়ায় রেখে দিচ্ছি। এই 1 মধ্যে কিন্তু 1 গুণ 1 অর্থাৎ বিয়োগ করলে কিন্তু 0 হয়, তাহলে আমরা 0টি লিখব না, উপর থেকে 1 জোড়া নামিয়ে নিয়ে আসলাম। এখানে 0 4, এখানে কিন্তু 40 না, অর্থাৎ 40 লেখা যাবে না, ওই 04ই নামিয়ে নিয়ে আসতে হবে। 04 অর্থাৎ 04। এখন এটা ডাবল করতে হবে, এটা ডাবল হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে কিন্তু 21 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু রয়েছে 4। তাহলে আমরা এই সিচুয়েশনে কি করব, 0 বসাবো। ওখানে 0, 1 পরে 0, তাহলে যদি আমরা ওখানে 0 বসাই তাহলে কিন্তু 0 দিয়ে গুণ করে এটা 0 হবে। তাহলে ওখানে 0, অর্থাৎ 0-র সাথে কিন্তু এখানে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু এখানে 0 হবে। এখানেও একটা 0 দিয়ে দিতে হবে। তাহলে
এখানে কিন্তু আমাদের বিয়োগ করলে কিন্তু 0,4ই হয়। তো উপর থেকে আবার 0,4 নামা নিয়ে আসলাম এক জোড়া। 0,4 নামা নিয়ে আসলে এখানে হবে হচ্ছে 404। আর এই যে এই পাশে ডান সাইডে যে 10 রয়েছে এটা ডাবল করতে হবে, ডাবল করে বামে লিখতে হবে, অর্থাৎ 20, 10-এর ডাবল করলে কিন্তু 20 হয়। তো এখানে আমরা 2 ব্যবহার করব, 202 ইন্টু 2, তাহলে হবে 404। তাহলে বিয়োগ করলে কিন্তু এটার 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু ওই অঙ্কের যে সমস্যা ঘ নাম্বার সেটার কিন্তু আমরা বর্গমূল পেয়ে গিয়েছি 102। তাহলে স্কয়ার রুট অফ 10,404 ইকুয়াল 102। এটাই আমাদের কিন্তু উত্তর। নিশ্চয়ই আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছি। এখন 3 নম্বর অঙ্কটি দেখি আমরা। 3 নম্বর সমস্যাটি, নিচের সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো এই অঙ্কগুলো করতে হলে বা এই সমস্যাগুলো সমাধান করতে হলে অবশ্যই আমাদের ইউক্লিড প্রক্রিয়ায় মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে 147-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3, 7, 7। তো আমাদের দেখতে হবে এখানে জোড়াবিহীন কোনটি। এখানে 7 কিন্তু জোড়া রয়েছে এবং জোড়াবিহীন হচ্ছে 3, শুধুমাত্র 3 হচ্ছে জোড়াবিহীন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এই গুণনীয়কগুলোকে 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 3ও জোড়া হয়ে যায়, 3-এরও জোড়া হয়ে যাচ্ছে। তো জোড়া হয়ে গেলে কিন্তু সেটা পূর্ণবর্গ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যেটা জোড়াবিহীন থাকবে বা যে গুণনীয়কগুলো জোড়াবিহীন থাকবে সেগুলোই আমাদের উত্তর হবে, অর্থাৎ সেগুলোর গুণফল আমাদের উত্তর হবে। এখানে শুধুমাত্র 3। এখানে গুণনীয়কগুলোর মধ্যে এইভাবে লিখতে হবে, এখানে গুণনীয়কগুলোর মধ্যে জোড়াবিহীন অবস্থায় রয়েছে হচ্ছে 3, জোড়াবিহীন হচ্ছে 3। সুতরাং আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে সেটা হচ্ছে 3, অর্থাৎ 147-কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো আমাদের উত্তর কিন্তু এখানে 3। 147-কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো উত্তর কিন্তু আমাদের এখানে 3। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। 1.1 অধ্যায়ের 4 নম্বর, নিচের সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও কিন্তু ওরকম মৌলিক গুণনীয়ক নির্ণয় করেই করতে হবে। মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করে যেই গুণনীয়কগুলো জোড়াবিহীন থাকবে সেগুলোই আমাদের উত্তর হবে বা সেগুলোর গুণফল উত্তর হবে। 3, 27, তারপরে আবার 3 দিয়ে 9। এভাবে আমরা কিন্তু গুণনীয়কগুলো নির্ণয় করতে পারি। তো 972 ইকুয়াল আমরা লিখতে পারি 2 গুণ 2। এখানে কিন্তু 5টা 3, অর্থাৎ একটা 3 জোড়াবিহীন রয়েছে, এই 3টা কিন্তু জোড়াবিহীন রয়েছে। 3 গুণ 3 গুণ 3 গুণ 3 আর এই 3। এখন আমরা দেখব জোড়াবিহীন মৌলিক গুণনীয়কগুলো কি কি। এখানে দেখা যাচ্ছে এটা জোড়া, এটাও জোড়া, এটাও জোড়া, কিন্তু এই 3টা লাস্টের এই 3টা কিন্তু জোড়াবিহীন। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করি
যে বলেছে যে কি দিয়ে ভাগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, অর্থাৎ মৌলিক গুণনীয়কগুলো জোড়া হয়ে যাবে। তাহলে শুধুমাত্র যদি আমরা এই তিনটা ডান পাশে যে 3 রয়েছে সেই 3টাকে আমরা কেটে দিতে পারি বা অমিট করতে পারি, তাহলে কিন্তু সরিয়ে দিতে পারলেই কিন্তু আমাদের জোড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই 3 দিয়ে যেটা জোড়াবিহীন সেটা দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি। ভাগ করলে এই 3 কিন্তু কেটে গেল, তাহলে থাকলো কি 2 গুণ 2 আর 3 গুণ 3, এদিকেও কিন্তু 3 গুণ 3, অর্থাৎ সবগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকছে, জোড়াবিহীন কোনোটিই থাকছে না। সুতরাং আমরা বলতে পারি যে ওই যেটা জোড়াবিহীন ছিল সেটা দিয়ে ভাগ করতে হবে। তো পরীক্ষায় অঙ্ক করার সময়, সমাধান করার সময় এগুলো দেখাতে হবে না, এইগুলো জাস্ট বোঝানোর জন্য ব্যবহার করা। এখন আমাদের যে অ্যান্সারটা লিখতে হবে সেটা হচ্ছে যেটা জোড়াবিহীন রয়েছে সেগুলোর গুণফল, বা একটা জোড়াবিহীন থাকলে ওই একটাই আমাদের অ্যান্সার হবে। এখানে 3, তাহলে আমরা লিখি যে গুণনীয়কগুলোর মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে জোড়াবিহীন হচ্ছে 3। সুতরাং 972কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার 3। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে, অর্থাৎ এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে হবে। একই রকম বিভিন্ন সংখ্যা দিয়ে যদি থাকে তাহলে এগুলো প্র্যাকটিস করলে পারা যাবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।